এই যে আজ সকালবেলা 10:38 ভূমিকম্প হলো, আমরা কতটা প্রস্তুত ছিলাম মৃত্যুর জন্য। যদি সত্যি সত্যি আল্লাহর নির্দেশে ভূমিকম্পনের মাধ্যমে মৃত্যু হয়ে যেত, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমরা কিভাবে দাঁড়াতাম? অসংখ্য মানুষ ফজরের সময় ফজরের নামাজ পড়েনি, আল্লাহর নির্দেশ মানেনি। এমতো অবস্থায় বেনামাজি হয়ে আমাদের মৃত্যু হয়ে যেত, আল্লাহর কাছে কিভাবে দাঁড়াতাম? অথচ প্রত্যেক দিন মুয়াজ্জিনের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দেন, হাইয়া আলাস সালাহ, বান্দা নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, বান্দা কল্যাণের দিকে আসো, সফলতার দিকে আসো। অথচ আল্লাহকে ভুলে গিয়ে, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, পৃথিবীতে নিয়ামতে ভরপুর পৃথিবীতে অবস্থান করাচ্ছেন, সেই আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়ার মোহে পড়ে আমরা বাড়ি গাড়ি টাকা পয়সা নারীর দিকে তাকিয়ে এগুলো অর্জনের প্রতি আমরা মোহে পড়ে যাই, মহান আল্লাহকে ভুলে গিয়ে। সেই আল্লাহ প্রতিনিয়ত 5 বার আমাদেরকে নামাজের দিকে আহ্বান করছেন, অথচ আল্লাহকে ভুলে গিয়েছি। ফজরের নামাজ আমি পড়তে পারিনি, এমত অবস্থায় আমার মৃত্যুবরণ হয়ে গিয়েছে। কবি বলেন, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জহরে জানাজা। আল্লাহ না চাইলে যদি আমার মৃত্যুটা হয়ে যেত, ফজরের নামাজ না পড়ে জোহরের সময় যখন আমাকে আল্লাহর কাছে দাঁড়াতে হতো, কবরস্থানে গিয়ে যখন আমার আত্মীয় স্বজন আমাকে কবরস্থ করে আসতো, বেনামাজি অবস্থায় আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হতো, কি জবাব আমরা দিতাম? প্রিয় উপস্থিতি, তাই আমাদেরকে এই ভূমিকম্প থেকে সতর্ক হতে হবে। ছোট্ট 2-3 সেকেন্ডের ভূমিকম্প আমাকে মনে করিয়ে দিচ্ছে, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের কঠিন মুহূর্তে যখন ইসরাফিল আলাইহিস সালামের আল্লাহ তাআলার নির্দেশে যখন ফুৎকার দেবে, কিয়ামতের ফুৎকার, ওই মহা ভূমিকম্প হবে অত্যন্ত কঠিন। আল্লাহর রাসূলকে জানিয়ে দিয়েছেন, হে রাসূল, ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাআত, সেদিনের ভয়াবহ অবস্থা এমন হবে, ভূমিকম্পনের কারণে মানুষ দিক বিদিক হয়ে ছুটতে থাকবে। এমনকি কোনো মা কোনো বোন যদি গর্ভবতী হয়ে থাকে, আর ওই সময় যদি ইসরাফিল আলাইহিস সালামের ফুৎকারের কারণে ভূমিকম্পন হয়, ভয়ে প্রকম্পিত হয়ে ওই গর্ভবতী মা গর্ভপাত করে দেবে।